نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে তার কোরআনের ক্লাসে বসার সুযোগ দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে, মৌত যে কোনো সময় আসতে পারে। মৌতের কোনো টাইম টেবিল নেই। এখান থেকে বাসায় ঢুকতে পারবো কিনা এমনও কি নেই, গ্যারান্টি নেই। যার প্রমাণ গতকালকে ভূমিকম্পে আমরা বুঝেছি। অস্থির হয়ে গিয়েছিলেন, ঠিক না? হ্যাঁ, মনে হচ্ছিল যে আমার সব ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দেই, তাও আমি বেঁচে যাই। আজকে নাকি আবার হয়েছে ভূমিকম্প। তো কালকের যে অবস্থা গেছে, আজকে নাইলে মৃদু ভূমিকম্প টের পাওয়া যায়। কালকে তো টের পায়নি এমন লোক কম, এমন লোক কম, অনেকে মান্যত মেনেছে। ওই মুহূর্তটা ছিল, কারণ ভূমিকম্পটা অল্প সময়ের জন্যই হয়, ক্ষতি হয় অনেক বেশি, সময় অল্প সময় নেয়। যেমন ঝড় 1 ঘন্টা জুড়ে ঝড় হয়, ভূমিকম্প যদি 1 ঘন্টা কেন 10 মিনিট জুড়ে হয়, তাহলে কিয়ামতে হইতে সময় লাগবে না। 1 মিনিটে যদি গতকালকের ভূমিকম্পটা, তাহলে এখানে আমরা অনেকেই উপস্থিত হতে পারতাম না, আল্লাহ তাআলা হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা বারবার মনে করে দেন যে তোমার এখন কেমন লাগতেছে দেখো তো, এই যে ভূমিকম্প একটু লাড়া দিলাম কেমন লাগে দেখো। তো এই সময় এমন এক সময় আসবে, তখন আজকে তো গতকাল তো একটা সুযোগ দিয়েছে, আজকে পর্যন্ত বেঁচে আছি, এ পর্যন্ত বেঁচে আছি, এমন এক সময় আসবে যে আর উপায় নেই। তা আল্লাহ তাআলা একটু নসিহত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো, আল্লাহর নির্দেশগুলো মেনে চলো, আল্লাহ তাআলার যে নিষেধগুলো থেকে বেঁচে থাকো।
এইটাই হলো তোমাদের তাকওয়ার বড় হাতিয়ার। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহর আদেশগুলো মানে, আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি হলো মুত্তাকি। অরিজিনাল মুত্তাকি হলো ওই ব্যক্তি। তাহলে অরিজিনাল মুত্তাকি কোন ব্যক্তি? আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বিরত থাকে, তিনি হলেন অরিজিনাল। আর বাকিরা হলো সব ভুয়া মুত্তাকি। বাকিরা কি মুত্তাকি? ভুয়া মুত্তাকি দাবি করলে ভাববেন যারা ভুয়া, একটা মুত্তাকি না, এসব ভুয়া আর সব কি বাউতাবাজি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক ব্যক্তি যেন, নাফসুন মানে প্রত্যেক ব্যক্তি, আপনি আমি প্রত্যেককে বলতেছেন, প্রত্যেকেই যেন যে লক্ষ্য করে মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি প্রেরণ করলো, আগামীকালের জন্য সে কি পাঠাইলো, এটা যেন খেয়াল করে। আগামীকাল অর্থাৎ কিয়ামতকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আমরা বলি না কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন। এই কাল কিয়ামত কেন বলি? আল্লাহ নিজে বলেছেন আগামীকাল কিয়ামতের দিন। আগামীকাল, এটা আগামীকাল বলে বুঝাচ্ছেন যে খুব নিকটে কিয়ামত, দূরে না। তো কাল কিয়ামতের জন্য কি প্রেরণ করলো এইটা জন্য একটু লক্ষ্য করে, যে কিয়ামতের জন্য, কিয়ামতের প্রস্তুতির জন্য সে কি করলো, দুনিয়াতে কি প্রেরণ করলো। সে কি সন্তানদের জন্য প্রেরণ রেখে গেল, দুনিয়ার জন্য রেখে গেল? এমনটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের দিন কিয়ামতের জন্য কি রেখে গেল এই কথা বলেছেন। মা কদ্দামাত লিদ দুনিয়া বলেন নাই, মা কদ্দামাত লিদ দুনিয়া বলেন নাই। অর্থাৎ দুনিয়ার জন্য কি রেখে গেল এইটার জন্য একটু খেয়াল করে, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। বলেছেন? বলেন নাই। এবং মা কদ্দামাত লিল আওলাদ, সন্তানদের জন্য কি রেখে গেল এটার জন্য একটু খেয়াল করে মরে যায়, নাহলে কিন্তু খবর আছে। আল্লাহকে বলেছেন সন্তানের জন্য কি রাখলো, হ্যাঁ দুনিয়ার জন্য কি রাখলো, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা সরাসরি কিয়ামতের দিনের কথা বলছেন। কিয়ামতের জন্য, আখিরাতের জন্য কি রাখলো এইটা যেন খেয়াল করেন। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। শুরু দিয়েও আল্লাহকে ভয়, মাঝখানে কি করতে বললেন? আখিরাতের জন্য আমাদের আমল করতে বললেন, এরপরে আবার আল্লাহর ভয়। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন, সব কিছুর খবর রাখেন। বিমা তা'মালুন, তোমরা যে আমলগুলো করো। আমরা যে আমল করি না কেন, প্রকাশ্যে করি, অপ্রকাশ্যে করি, হ্যাঁ মানুষের সামনে করি আর একাকী, হ্যাঁ নির্জনে করি, ভালো আমল করি আর খারাপ আমল করি, সব কিছু কে খবর রাখেন? আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ তাআলাই খবর রাখেন যে আমি কি রিয়া করতেছি কিনা, পোশাক আদি চাল চলন খুব সুফি দরবেশ, কিন্তু ভিতরে ভিতরে করি বেগুন চুরি, এমন যেন না হয়। হ্যাঁ, যে সারাদিন সুফিগিরি, রাত্রে করে বেগুন চুরি, এমন করলেও আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, বান্দার চোখের যে খেয়ানত, এটা আল্লাহ তাআলা জানেন। চুপ করে দরজার ফুটা দিয়ে বা বেড়া, বাড়ির যে বেড়া আছে বেড়ার ফুটা দিয়ে পরনারীর দিকে তাকাচ্ছে, কেউ দেখতেছে না। এখন তো আর ফুটা লাগে না, মোবাইলই তো আছে। এখন আর ফুটা লাগে না, মোবাইলে, নির্জনে থাকলে মোবাইলে পরনারীর দিকে কি দেখার যে বদ অভ্যাস, এটাও হলো জিনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তাআলা চোখের যে খেয়ানত এটাও তিনি জানেন, এটাও তিনি জানেন। আল্লাহ তাআলা ভূমিকম্পের আয়াতের মধ্যে এই শেষের দিকে বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, শেষে একবারে যে ব্যক্তি খারাপ, ছোট্ট খারাপ কাজ করলেও কি আল্লাহ তাআলা কি করেন? কিয়ামতের দিন এটা দেখাবে। ছোট বড়গুলো তো দেখাবে, ছোট্ট একটা গুনার কাজ, সবচেয়ে ছোট যে গুনাহ এটাও প্রকাশ করবে। সবচেয়ে ছোট গুনাহ কি বলেন তো? আপনারা তো আমার ছাত্র, প্রথমে স্বীকার করে নিয়েছি। সবচেয়ে ছোট গুনাহ কি? কাছাকাছি বলছেন। কোন অনিচ্ছাকৃত ভুলক্রমে কোনো পরনারীর দিকে তাকানো সবচেয়ে ছোট গুনাহ। ভুলক্রমে, ইচ্ছাকৃত না। কেউ যদি অনিচ্ছা হঠাৎ নজর পড়েছে একজন পরনারীর দিকে, এইটা হলো সবচেয়ে ছোট গুনাহ। এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন আস্তাগফিরুল্লাহ পড়লে বা কোনো নেক আমল করলে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, হ্যাঁ একটা ভালো কাজ করলে ওই ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন, মাফ করে দেন। এটা সবচেয়ে ছোট গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ কি?
সবচেয়ে বড় গুনাহ শিরিক তো মুশরিক বানায় দেয়। শিরিক বাদ দিয়ে সবচেয়ে বড় গুনাহ নামাজ কাজা করা। নামাজ কি করা? কাজা করা হলো সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে কোনো কি নেই বড় গুনাহ, একজন মুমিনের জন্য বড় গুনাহ নেই। নামাজ তরক করা হলো, নামাজ কাজা করা হলো সবচেয়ে বড় গুনাহ। তো আল্লাহ তাআলা আমরা যা করি না কেন, ছোট গুনাহ করি, ছোট বড় গুনাহ করি, ছোট সওয়াব করি, বড় সওয়াব করি, সবকে জানেন, আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হে আমার মুমিন বান্দারা, তোমরা হয়ে যেও না ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গিয়ে তারা এই বদ্দিনী সাগরে হাবুডুবু খাচ্ছে, এদের মতো হয়েও না। যারা আল্লাহকে ভুলে গেছে কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন সুদ খায়ও না, সে সুদ খাচ্ছে, অর্ডার মানতেছে না, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ঘুষ খেয়েও না, সে ঘুষ খাচ্ছে, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, পর্দা করে না। আল্লাহ তাআলা বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানদেরকে পর্দার আওতায় আনার জন্য ব্যবস্থা করো, আনলাম না। ছোটবেলা থেকে তাকে আমি বেপর্দায় চলার কি করলাম? উৎসাহিত করলাম, বেপর্দায় চলুক। বড় হওয়ার পরে অনেক দোয়া আর তসবিহ তাহলিলা তাবিজ নিয়ে কি পুরা ঘর ছাপাইয়া দিছে, কিন্তু মেয়ে আর পর্দা করে না। হবে বলেন? অনেক আল্লাহর বান্দা তাবিজ নিয়ে, একটা তাবিজ দিন, আমার মেয়েটা পর্দা করে না। স্কুল কলেজ ভার্সিটি পড়ানো হয়েছে, এখন পর্দা করানোর চিন্তা মাথায়। এইটা করতে লাগতো, এই তাবিজটা নিতে লাগতো কখন? আরও আগের থেকে, তাহলে আর তাবিজ লাগতো না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার যে আদেশগুলো, নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তেছি না। জাকাত দিতে বলেছেন, ধুমে খাচ্ছি, এক পয়সারও কি দেয় না, আমি জাকাত দেয় না। হজ করতে বলতেছে আল্লাহ তাআলা, হজে যাই না ভয়ে, যে কষ্ট ভয়ে হজ যাচ্ছি না। আল্লাহ তাআলা বলেছেন কি করতে? রোজা রাখতে, রোজা রাখি না, ফি দিয়ে দিই প্রতি বছর। রমজান মাসে রোজা না রেখে কি দিয়ে দিই? ফি দিয়ে দিচ্ছি। তো এই যে আল্লাহর নির্দেশগুলো অমান্য করা, পালন না করা হলো আল্লাহকে ভুলে যাওয়া। পরনারীর দিকে তাকাতে নিষেধ করেছেন, আমি অমান্য করছি। হ্যাঁ, এরকম হাজারো কি রয়েছে। মাজারে যাইতে নিষেধ করেছেন, আমি ঠিকই মাজারে গিয়ে সিজদা করতেছি। হ্যাঁ, তেমনিভাবে কি সন্তান চাওয়ার জন্য মাজারে গিয়ে কি দোয়া, মাজারে গিয়ে সিজদা, মাজারে তওয়াফ, এই হাজারো এরকম দৃষ্টান্ত রয়েছে। এইগুলো করতে নিষেধ করেছেন, এগুলো আমি কি ধুমে করতেছি, কোনো পরোয়া করতেছি না। আল্লাহ তাআলা বলেন যে এমন হয়ে যেও না, এমনটা হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যে যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়েও না, তাদের মতো হয়েও না। কাদের মতো হবে? যারা আল্লাহকে ভুলে নেই। আল্লাহকে কারা ভুলে নেয়? যারা মুত্তাকি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুত্তাকি কেমনে হব? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে চলো, তাদের সাথে চলতে বলা হয়েছে। অনেক ভাই অভিযোগ করেন, হুজুর ইদানিং আমলে মজা আসে না, ইদানিং আমল করতে ভালো লাগে না, মন বসে না। তো দেখবেন হয়তো কোনো না কোনো ত্রুটি একটা হয়ে গেছে। তাদের সঙ্গী যারা, তারা হয়তো কি এরকম বদ্দিন, যাদের সাথে চলতেছে তারা হয়তো বেনামাজি, যাদের সাথে চলতেছে তারা হয়তো সিগারেট খায়, যাদের সাথে চলছে তারা হয়তো মদ খায়, যাদের সাথে চলছে তারা হয়তো কি নেশা করে। বাস, এখন আমিও তাদের সাথে যদি চলি, কিন্তু আমি পাক্কা নামাজি, আমার নামাজে মনোযোগ নাই। কেন নাই? ওই যে আল্লাহর অর্ডার অমান্য করেছি। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আমি থাকতেছি ওয়াকুনু মা'আস সাদিকিন না থেকে আমি ওয়াকুনু মা'আল কাযিবিনের অন্তর্ভুক্ত হচ্ছে, মিথ্যাবাদীদের, যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের সাথে চলতেছি। অথচ আমি নামাজ কালাম সব ঠিকঠাক, কিন্তু আমার সঙ্গীরা কি নেই? ভালো নেই। তখন আল্লাহ তাআলা বলেন যে এদের সাথে যদি চলো তাহলে তুমি আল্লাহকে ভুলে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যে তুমি ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হও না যারা আল্লাহকে ভুলে গেছে। এদের মধ্যে যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মধ্যে সেরা হলো ইহুদিরা। কারা? এরা সবচেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার যারা, তারা হলো ইহুদি, যার কথা আল্লাহ তাআলা আগে বলেছেন যে তারা, আল্লাহ তাআলা আগে বলেছেন যে লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাতেই বলেছেন যে হে মুমিনরা, তোমাদেরকে তারা ভয়ঙ্করভাবে ভয় পায়। হে মুমিনরা, ইহুদিরা তোমাদেরকে আল্লাহর চেয়ে বেশি ভয় পায়, কেন আল্লাহকে তারা ভুলে গেছে। যেহেতু আল্লাহকে ভুলে গেছে, এখন ভয় পাওয়া শুরু করছে কাদেরকে? তোমাদেরকে, মানুষকে। আল্লাহকে যারা ভয় পায় না, আল্লাহকে যারা ভুলে যায়, তারা মাখলুককে ভয় পাওয়া আরম্ভ করে।
আর যারা আল্লাহকে ভয় পায় তারা মাখলুককে কি পায় না, ভয় পায় না। তো এই জন্য ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিরা মুসলমানদেরকে, মানুষদেরকে ভয় পায়, আল্লাহ তাআলাকে ভয় পায় না। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন যে যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে দিয়েছেন, আনফুসাহুম নিজেকে ভুলে দিয়েছেন, নিজেকে আর চিনতে পারে না, আত্মভুলা করে দিয়েছেন, নিজেকে আর চেনে না যে আমি কে এটা সে আর বোঝে না। আমি যে একজন মুমিন, আমার যে মর্যাদা কি, আমি আখিরি নবীর উম্মত, আমার যে কি মর্যাদা, আমার যে কি শান, এটা আমি আর বুঝি না। আমি বুঝি না যে এক রাকাত নামাজের মধ্যে প্রত্যেকটা হরফে যে 10 নাকি 100 নাকি, এটা আমি বুঝি না। মন্ত্রের মতো আমি কি পড়ে যাচ্ছি, সূরা ফাতিহা পড়ে যাচ্ছি, মন্ত্রের মতো সূরা ইখলাস পড়ে যাচ্ছি, কি যে আমি লাভ করতেছি, এটা কি আমি আত্মভুলা হয়ে গেছি, ভুলে গেছি একজন মুমিনের কি শান হওয়া উচিত, কীরকম চালচলন হওয়া উচিত, কি মর্যাদায় চলা উচিত, সব ভুলে গেছে। এখন সে বাইরে পাগলের মতো ঘুরে বেড়ায়, নিজের কোন শান শওকত বোঝে না, বিধর্মীদের সাথে চলে, বিধর্মীরা যেরকম চলে সেও এইভাবে চলে, বিধর্মীদের জার্সি গায়ে চলতেছি, বিধর্মীদেরকে চালচলন আমি কি চলতেছি। তা আল্লাহ তাআলা বলেন যে ফাআনসাহুম আনফুসাহুম, যে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তো ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলাও তাদেরকে আত্মভুলা করে রেখেছেন। আত্মভুলা অর্থাৎ তারাও কি, আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তারা কে, তাদের পরিচয়টা ভুলে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, আর এই সকল ব্যক্তি হলো ফাসিক, এই ব্যক্তিরা হলো ফাসিক। অনেক আল্লাহর বান্দা রয়েছেন জেনারেল মানুষ, সাধারণ নামাজি মানুষ, সুদের অনেক রাস্তা খোলা আছে, তার খায় না, নাই এরকম? ঘুষের অনেক রাস্তা খোলা আছে, খায় না, আছে না নেই? আছে। এখানেও অনেক আল্লাহর বান্দা বসা আছে আমার জানা মতো, লাখ লাখ টাকা ঘুষের রাস্তা খোলা, আল্লাহর বান্দা একেবারেই কি বিমুখ। অনেক লক্ষ লক্ষ টাকা এবং ফ্ল্যাট কেনারও প্রস্তাব, কোটি টাকার প্রস্তাব আসছে এক আল্লাহর বান্দার। উনি বলছেন, একবার বলেছেন, দ্বিতীয়বার জন্য আমাকে আর এই প্রস্তাব না দেন। এরকম আল্লাহর বান্দা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মুসল্লি আছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন, এখানেও আছেন অনেকে। এই জন্য ভাইয়েরা আমার, যে এইরকম আল্লাহ তাআলা বলেন যারা এই আল্লাহর অর্ডার ফলো করবে না তারা হলো ফাসিক, আল্লাহ তাআলা তাদেরকে আত্মভুলা করে রাখেন। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার, যে সমান হতে পারে না আসহাবুন নার, জাহান্নামী, ও আসহাবুল জান্নাহ, এবং জান্নাতীরা। জান্নাতী আর জাহান্নামী কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। উলাইকা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতবাসীরা হলো সফল কাম, যারা জান্নাতি তারা হলো কি সফল কাম, তারাই কামিয়াব। জাহান্নামীরা তারাই হলো কি অকৃতকার্য, তারা হলো ফেল, জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলতেই থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম আলা জাবালিন, পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআ, তাহলে নিশ্চয় হে নবী আপনি দেখতেন পাহাড়কে খাশিয়া, ভীতু সন্ত্রস্ত, আল্লাহর ভয়ে, মুতাসাদ্দিয়ান, টুকরা টুকরা হয়ে যেত পাহাড়, হ্যাঁ টুকরা টুকরা হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত, মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এখন যদি আপনি আল্লাহর ভয়ে কোরআন যদি অবতীর্ণ হতো কার উপর? পাহাড়ের উপর, পাহাড় ফেটে যেত। এখন এর অর্থ এই নয় যে একটা কোরআন পাহাড়ের উপর রেখে দিলাম আর দেখি তো পাহাড় ফেটে যায় কিনা, এটা কিন্তু অর্থ নয়। এক আল্লাহর বান্দা তার রেল স্টেশনে তার লাগেজ হারায় ফেলছে, এখন বন্ধুদেরকে বলছে আমার লাগেজটা হারায় গেল। তখন তার পাশের বন্ধু বলতেছে ভাই তুমি যদি আয়াতুল কুরসি পড়তা, আর কিছু ওজিফা বলছে, এগুলো যদি পড়তে না তাহলে চুরি হইতো না, চোর জীবনে এটা দেখতোই না, আল্লাহ হেফাজত করতো। তো বলতেছে ভাই আয়াতুল কুরসি, পুরো লাগেজের মধ্যে কোরআন শরীফ দিয়ে ভরা, কোরআন আয়াতুল কুরসি, প্রত্যেকটা কোরআন আয়াতুল কুরসি আছে। তো এখন আয়াতুল কুরসি থাকলে তো আর হবে না, এটা তো পড়তে হবে, বুঝেন নেই, পড়তে হবে না। এখন গাধার পিঠের উপর যদি কোরআনের একবার পুরা বুখারী শরীফ, অর্থাৎ আলেম হতে যে সিলেবাসগুলো লাগে সব সিলেবাসের কিতাব যদি গাধার পিঠের উপর বেঁধে দেওয়া যায় বস্তা, তাহলে কি গাধাকে আলেম বলা হবে? হবে না, এটা তো কি করতে হবে তার। এখন এইরকমই কোরআন যদি পাহাড়ের উপর রেখে দেয়, পাহাড় কি ফেটে যাবে? না, এর অর্থ হলো যদি আমি সম্বোধন করতাম কোরআনের বিধানগুলো পাহাড়ের উপর, তাহলে পাহাড় ফেটে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে, আল্লাহর ভয়ে।
কিন্তু দুর্ভাগ্যক্রমে হে মানুষেরা, তোমাদের ভয় যে কি আল্লাহ তাআলা জানি না, সব বিধান নাজিল করলাম, সুদ ঠেকে খাইতেছো, ঘুষ ঠেকে খাইতেছো, মিথ্যা কথা ঠেকে বলছো, জেনা ঠেকে করতেছো, নেশা ঠেকে করতেছো, সব ঠিক আছে। আবার কোরআনও তোমাদের উপর নাজিল হয়েছে যে কত শক্ত হৃদয়ের মানুষ তোমরা, কত শক্তি তোমাদের ভেতরে। হ্যাঁ, আল্লাহ তাআলা এইটাই কি করতেছেন, মিনিং করতেছেন যে এই পাহাড়ের উপর দিলে তো পাহাড় চৌচির হয়ে যেত, কিন্তু তোমাদের দিল কি হয় না, নরম হয় না। এই আল্লাহর ভয়ে তোমাদের দিল কি হচ্ছে না, নরম হচ্ছে না। এইটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো, নবীজিকে বলতেছে, হে আল্লাহর নবী, এই যে কোরআন আমি অবতীর্ণ করেছি আপনার উপর, এই কোরআন যদি আমি পাহাড়ে দিতাম, পাহাড় ফেটে যেত, কিন্তু পাহাড়ের চেয়েও ক্ষমতাধর আমি আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছি। কোরআনের মতো এরকম ভারী একটা জিনিস ধারণ করার ক্ষমতা কাকে দিয়েছে? আমি আপনাকে দিয়েছে। কোরআন কিন্তু একটা ভারী জিনিস। হ্যাঁ, তার মানে এই যে এই কোরআন না, ওহি, এই যে কোরআনের ওহি ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হইতো, উটের পিঠে থাকলে উট কি হয়ে যেত, বসে যেত। হ্যাঁ, যে হযরত আয়েশা রানের উপর মাথা রাখছেন, রান কি হয়ে গেছে, দেবে গেছে। ওহি একটা ভারী জিনিস। হ্যাঁ, আপনি যখন নামাজ পড়বেন, ইমামতি করেন, একদিন কোরআন তেলাওয়াত জোরে করবেন, ইমামতি করেন, তখন দেখবেন ঘাম ছুটে যাবে। কারণ কোরআন হলো কি, ভারী জিনিস। কোরআন কি জিনিস, বিশ্বাস না হলে একদিন ইমামতি করেন। হ্যাঁ, সূরা ফাতিহাতে দেখবেন যে কি শুরু হয়ে গেছে, ঘাম বেড়ে। শীতকালেও ফ্যান দিতে হয়, আপনারা তো মাইন্ড করেন, এত শীত হুজুর কি দিয়ে রাখছে, ফ্যান দিয়ে রাখছেন। হ্যাঁ, ফ্যান দিয়ে রাখছেন। তো যাই হোক, তা আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আল্লাহর ভয়ে পাহাড় ফেটে যেত, পাহাড় কি ভীত সন্ত্রস্ত হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনকে বললেন যে, ভাই জিবরাইল, আমি একদিন তোমাকে তোমার আসল রূপে দেখতে চাই। নবীজি জিবরিলকে কিন্তু দাহিয়া কলবির রূপে অনেক দেখেছেন। দাহিয়া কলবি অনেক সুন্দর সাহাবী ছিলেন, যিনি তার মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন। এর দৃষ্টান্ত, এর এখনও কি আছে চিহ্নগুলো, মাকবারায় সাবিকা মক্কায় আছে, ওখানে জীবন্ত কবর দিয়েছিলেন দাহিয়া কলবি। দাহিয়া কলবি অনেক সুন্দর ছিলেন। তো ওনার রূপ ধারণ করে আসতেন জিবরিল আলাইহিস সালাম। নবীজি আবেদন করলেন যে, জিবরিল, তোমার আসল রূপে একটা আমি দেখতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারবেন? বলে, আমি দেখবো তোমাকে। বলে, আচ্ছা ঠিক আছে, অমুক দিন আসেন, মাঠে দেখা হবে। নবীজি গিয়েছেন বিকালবেলায়, চোখ খুলে দেখেন নাই উনি। মানে পুরা জিবরিল পুরা আকাশকে কি করে ফেলেছেন, ছেয়ে ফেলেছেন। এত বড় তার রূপ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন। বেহুশ হলে জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে স্বাভাবিক হয়ে নবীজির মাথা তার হাতের উপর উঠালেন, উঠে কি করতে, মালিশ করে দিচ্ছেন তার বুক, অর্থাৎ তাকে হুশে ফিরাচ্ছেন নবীজিকে। নবীজি যখন হুশ ফেললেন, তখন ভয় পেয়ে গেছেন, ভীতি সন্ত্রস্ত হয়। তখন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখেই আপনার এই অবস্থা, যে বেহুশ হয়ে গেলেন। আমার হলো 600 পাখা, তাহলে ইসরাফিল, তাকে দেখলে কি হতো আপনার? বলে যে কেন? বলে, ইসরাফিলের তো 1200 পাখা, মানে আমার ডবল। কয়শো পাখা? 1200 পাখা ইসরাফিল। এই ইসরাফিলের কাদের উপরে হলো আল্লাহর আরশ। ইসরাফিলের কাদের উপরে? আল্লাহর আরশ। সেই ইসরাফিল, সে যখন আল্লাহর ভয়ে তার ভিতরে কাজ করে, হাদিসে আসছে, ইসরাফিলের অবয়ব বুঝছেন কত বড়, এত বড় দেহওয়ালা একটা ফেরেশতা যখন আল্লাহর ভয় তার ভিতরে কাজ করে, তখন সে একটা চড়ুই পাখির মতো ছোট হয়ে যায়। ভয়ে কি হয়ে যায়? ছোট হয়ে কাঁপতে, তত্তরকে কাঁপে আল্লাহর ভয়ে। আর আমরা মানুষ, কোনো ভয় আমাদের দিলের মধ্যে নেই। তো এই হলো আল্লাহর ভয়ে সমস্ত মাখলুক ভীতি সন্ত্রস্ত, কিন্তু আল্লাহর বান্দা, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কিন্তু কি করে না, এটা কার্যক্রম একবারে নিষ্ক্রিয়, কাজ করতে চায় না। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু। আল্লাহ তাআলা বলেন, এই সকল দৃষ্টান্ত যে আমি দিলাম, নাদরিবুহা লিন-নাস, এই সকল দৃষ্টান্ত আমি লোকদের সামনে পেশ করি, আমি বর্ণনা করি। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষেরা একটু চিন্তা ভাবনা করে। মানুষ যেন কি করে? চিন্তা ভাবনা করে যেন চলাফেরা করে, যেন আল্লাহর এই যে চিন্তা করে, কার মধ্যে? আল্লাহর মাখলুকের মধ্যে। এই যে গাছপালাগুলো রয়েছে, আল্লাহ তাআলা এইগুলোকে আস্তে আস্তে কীভাবে বাড়াচ্ছে। হ্যাঁ, এই যে টবের ভিতরে একটা গাছ ফল দিচ্ছে, এই যে আম গাছ, সামনে ফলের মৌসুমে ঠেকে ফল হচ্ছে, আবার কি একটা চারা আস্তে আস্তে বড় হয়ে ধান হচ্ছে। এইগুলোর মধ্যে কি চিন্তা। আকাশ, কত বড় আকাশ, এই আকাশটা কত বড়, এর কোনো শেষ আছে?
বিজ্ঞান এখানে ফেল। আকাশের পরিধি বিজ্ঞান বলতে পারে না। ওদের ক্ষমতা হলো এই যে আপনার কি পৃথিবী ভিতরে আপনার মধ্যাকর্ষণ শক্তি নিয়েই তারা এখনো গবেষণা শেষ করতে পারে নাই, আর তো উপরে দূরের কথা। তো এই যে আল্লাহর বড় বড় নিদর্শনাবলীকে নিয়ে আল্লাহ তাআলা চিন্তা ফিকির করতে বলতেছেন যে আমি এইগুলো দেই, এক এক সময় এক একটা দৃষ্টান্ত দেই যেন মানুষেরা চিন্তা ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। চিন্তা ফিকির করে যেন আমরা ভোটগুলোও দিই। সামনে ভোট আসতেছে না, আবার হুচুকে নাইছেন না। ভোট দেবেন আমানতদারির সাথে, কোনো পক্ষপাতিত্ব না, আমানত রক্ষা করে ভোট দেবেন। কারে ভোট দেবেন আপনি ইস্তেখারা করবেন যে আল্লাহ কারে দিলে ভালো হইব, ইস্তেখারা করে ভোট দেন। ফতুয়া চাইতে আইসেন না, বুঝলেন? যে হুজুর আপনি বলেন কারে দেবো, পরে প্যাঁচ লাগায়েন না, বুঝলেন? ইস্তেখারা করবেন যে আল্লাহ কারে ভোট দিলে সমাজ বাঁচবে, সমাজের উপকার হবে, এমন একজন ব্যক্তির আপনি কি দেন, আমাকে দিক নির্দেশনা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে চিন্তা ফিকির করে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দায়ুস ব্যক্তি কোনোদিন দিনদার হতে পারে না। হ্যাঁ, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে, হাদিসে যে দায়ুসের কথা বলা হয়েছে, তার পরিবারে মেয়ে স্ত্রীর কাছে পরপুরুষ আসার ইজাজত দেয়, অনুমতি দেয়, তাকে কি বলা হয়? দায়ুস। কিন্তু যে ব্যক্তি অনুমতি দেয় না, কিন্তু স্ত্রী মেয়েরা জোরপূর্বক পরপুরুষকে আসতে বলে, এর একটা বিষয়, মানে সে ইজাজত দেয় না, অভিভাবক অনুমতি নেই, সে না করছে, বারবার নিষেধ করতেছে যে খবরদার কোনো পরপুরুষ না আসুক, তারপরেও তারা আসতে দেয়। কারা? এত বাড়ির মহিলারা, তারা এটা মাইন্ড করে না। এত দেবর আসলো, বা ধরেন গিয়ে আপনার কি বলে এরকম পাশের কোনো ভাই আসলো, দিব্যি কথা বলতেছে, কিন্তু ওই বাড়ির মালিক বা অভিভাবক সে এতে নারাজ, তাহলে সে দায়ুস হিসেবে গণ্য হবে না, দায়ুস হিসেবে গণ্য হবে না। তখনই দায়ুস হিসেবে গণ্য হবে যদি সে এটা নো মাইন্ড মনে করে। হ্যাঁ, সমস্যা নেই, মেয়ের সামনে কথা বলতেছে, কোনো মাইন্ড নেই, স্ত্রীর সাথে পরপুরুষ কথা বলতেছে, কোনো মাইন্ড করতেছে না, সে এটাকে কি ইজি মনে করে, তাহলে ওই ব্যক্তি হলো দায়ুস, তার জন্য হলো জাহান্নামের সুসংবাদ রয়েছে। এমনি ড্রাইভারের সঙ্গে হাদিসে আসছে কোনো এক রুমে যেন কোনো একজন মহিলার সাথে পরপুরুষ না থাকে, একই স্থানে পরপুরুষের সঙ্গে বা পরনারীর সাথে কোনো পুরুষ যেন অবস্থান না করে। একটা ঘর, তা গাড়িও কিন্তু একটি ঘর, গাড়ি যখন চলে একটা ঘরেই চলে, ওই ঘরের মধ্যে একজন ড্রাইভার আর কি একজন মহিলা, এভাবে চলা উচিত নয়, ঠিক নয়। একজন হলো সাথে থাকা উচিত। ড্রাইভারের সাথে কথা বলা, ড্রাইভার কেন, যে কারোর সাথে পরপুরুষের সাথে কোনো মহিলা কথা বলার অনুমতি নেই। মহিলারা হলো সবসময় কিসের মতো থাকবে, সম্মানিত। আগের যুগে তো বাদশার ওয়াইফের দিকে তাকালে চাকরি চলে যেত। আগের যুগে এরকম আমরা ইতিহাস পড়ছি যে একজন বড় লোকের দিকে তাকাইলেও তার মান যাইতো। হ্যাঁ, আমার দিকে তাকায়, নিচের দিকে তাকায় কথা বলতে হইতো, ঠিক না? নিচের দিকে তাকায়, বসের দিকে তাকানো নিষেধ, কেন? তার মান, সম্মান, এটা সম্মানবোধ। তো এই সম্মানটা আল্লাহ মহিলাদেরকে দিয়েছে যে মহিলার দিকে তাকাবে না, সে সম্মানিত, নিচের দিকে তাকাও। মহিলার সাথে কথা বলতে নেই, তুমি কি, সে সম্মানিত। কিন্তু আমরা এটাকে মাইন্ড মনে করি যে মহিলাদেরকে আল্লাহ কি করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তাদেরকে মানুষই মনে করে না, কথাই বলতে দেয় না তাদের সাথে। যদি কথা বলতে আল্লাহ অনুমতি দিত, তাহলে ওই যে পাতা ছেঁড়া অনুমতি হলে ফল ছিঁড়ে খেত, হ্যাঁ, ফল ছিঁড়ে খেত। ফল ছেঁড়া অনুমতি থাকলে গাছ কেটে খেত। এরকম যদি একটু অনুমতি থাকতো তাহলে কত জেনার রাস্তা খুলে যেত। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা রাস্তা প্রথম ঘাটি বন্ধ করে দিয়েছেন। পরনারীর সাথে ডাইরেক্ট কথা বলাও না জায়েজ, ফোনে কথা বলাও না জায়েজ। কোনো পরনারী ফোন দিলে তাকে বুঝাবেন যে আমি পরনারীর সাথে কি বলি না, কথা বলি না, কি যায় আসে, নাকি আপনার বেতন কমে যাবে, রিজিক কমবে না ইনশাআল্লাহ, বরঞ্চ এতে করে আল্লাহর ভালোবাসার মহব্বত পাওয়া যাবে। ব্যাপারটা কি বুঝছি আমরা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ব্যাপারটা হলো
পর্দার তিনটা স্তর। প্রথম স্তর হলো, আগে আমরা দেখেছি, এখন নয়, আগের মা বোনদেরকে আমরা রিক্সা চতুর্দিকে ঘিরে ঘিরে কি ভেতরে মা বোনরা থাকতো না, গরুর গাড়ির ছই থাকতো, ছইয়ের সামনে বেঁধে দেওয়া হয়তো, পিছনে বেঁধে দিতাম, ভেতরে থাকতো মা বোনরা, টের পাওয়া যেত না ভেতরে মহিলা কালো না ফর্সা, মোটা না চিকন, টের পাওয়া যেত। নবীর স্ত্রীদেরকে নবীজি এইভাবে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা ফাতেমা, মা আয়েশাকে যে হারালেন, গজে বনি মুস্তালিকে যে হারালেন, কোথায় ছিলেন? হাউদার ভেতরে। ওই সাহাবী মনে করছে আয়েশা মনে হয় এখানে আছেই, উঠে উঠের ভেতরে উঠে এসে উঠ চলে আসছে। হজরত আয়েশা তো কি আনতে গেছে, তারা হাজুর সার থেকে হার হারায় ফেলেছেন। তাহলে হজরত যে আয়েশা আসেন টেরে পান নাই, যে টের পান নাই, তাই ওনাদের পর্দা ছিল ফার্স্ট ক্লাসের পর্দা, মানে কি একবারে কোনোভাবেই কি তাদের বডি জন্য দেখা টের পাওয়া না যায়, মোটা না চিকন, এইটা হলো ফার্স্ট ক্লাসের পর্দা। 2 নম্বর স্তর পর্দার হলো যে বোরকা পরে এবং কি চেহারা ঢেকে, পা মোজা, হাত মোজা সব পরে, ঢিলা ঢালা বোরকা পরে প্রয়োজনে বের হওয়া। এটা হলো দ্বিতীয় স্তরের, যেটা আমাদের দেশে করে। কিতাবে লেখছে 2 চোখ বের না করে 1 চোখ বের করা উচিত। 1 চোখ, অন্তত 1 চোখ দিয়ে যেন দেখা যায়, রাস্তা দেখা যায়। আরও ভালো হয় যদি জালিওয়ালা কাপড় পুরার চোখে ঢেকে দেওয়া যায়, তাহলে নুরুন আলা নূর। এইটা হলো দ্বিতীয় স্তরের। আচ্ছা, তৃতীয় স্তর যেটা, এই স্তরটা শরীয়ত সমর্থিত নয়, সেটা হলো, এইটা হলো শুধুমাত্র নামাজের ক্ষেত্রে। সেটা হলো চেহারা খোলা এবং পা খোলা আর হাত খোলা, হাতলি খোলা, খুলে বের হওয়া না, নামাজ পড়া। নামাজের ক্ষেত্রে এই তিন জায়গায় খুলে যদি কে নামাজ পড়ে তাতে সমস্যা নাই, সে পর্দার খেলাফ হলো না, সে পর্দা পরে নামাজ পড়েছে। একাই নামাজ পড়লেও এই 3টা খোলা থাকলে নামাজ হবে। হ্যাঁ, এই 3 জায়গা হলো, এই 3 নম্বর স্তরটা হলো নামাজের ক্ষেত্রে। পরপুরুষের সামনে এটাও খোলা যাবে না, চেহারাও খোলা যাবে না, হাতও খোলা যাবে না, পাও খোলা যাবে না। এখন আপনি বললেন যে বাজারে যাওয়া যাবে কিনা। বাজারে যাওয়ার অনুমতি মহিলাদের তখনই আছে যদি তার স্বামী না থাকে, স্বামী নাই, মারা গেছে, বিধবা, অথবা স্বামী বিদেশে আছে, বাজার করে দেওয়ার লোক নাই, তখন সে জরুরতের কারণে যেতে পারবে। আর এখন যেহেতু অনলাইনের ব্যাপার, এখন অনলাইনে অর্ডার দিলে চলে আসে, অথবা বাজার যেতে পারবে মাহরামের সাথে। কেউ যদি যেতে চায় মাহরামের সাথে, এই জন্য যে দেখুন, মহিলাদের প্রতি তাকানো নিষেধ, এটা তো ঠিক আছে। কোনো পুরুষ মহিলাদেরকে চেনার দরকার নেই, যে ওই মহিলা যদি কোনোদিন হারায় যায়, ধরেন আপনার শেলিকা, আপনি ভালোভাবে চিনে নিলেন যে হারায় গেলে যেন আমি কি খুঁজে পাই, এটা কিন্তু আপনাকে অনুমতি দেয়নি, যে না সে হারাবে না, হারালেও তোমাকে তাকে চিনে রাখার দরকার নেই। মহিলাকে ইজাজত দিয়েছে, তুমি তোমার কি মাহারাম বা আত্মীয় স্বজন পুরুষদেরকে দেখে চিনে রাখবা, তাদের জন্য চিনে রাখার কি আছে, অনুমতি আছে। যে ভগ্নিপতিকে দূর থেকে দেখে চিনে রাখলে, হ্যাঁ আমার ভগ্নিপতি এরকম চেহারা, বাস ওকে, শেষ। কখনো যদি হারায় যান, ভগ্নিপতি খুঁজতে এসেছে বা প্রতিবেশীকে খুঁজতে এসেছে, তখন যেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আসি, আমি সেই। ব্যাপারটা কি বুঝেছেন? এই জন্য পুরুষদের একটু হলেও কি, মহিলাদের একটু হলেও শীতলতা রয়েছে পরপুরুষকে দেখে নেওয়ার, কিন্তু পরপুরুষের জন্য কোনো মহিলাকে কোনোভাবে দেখার কি নেই, অনুমতি নেই, ডাক্তার ছাড়া। কে ছাড়া? ডাক্তার ছাড়া। কবিরাজ না, কি কবিরাজ আবার না, ঝাড়ফুঁক যারা করে না, তারা কিন্তু মহিলাকে দেখতে পারবে না। মহিলাদের সামনে ঝাড়ফুঁক করা নিষেধ। হ্যাঁ, ডাক্তার দেখতে পারবে, কেননা ডাক্তারের বিষয়টা হলো অঙ্গের সঙ্গে, কেন ঝাড়ফুঁকের সাথে ওই শরীরে দম দেওয়ার জন্য মাথার কাপড় খোলেন, হ্যাঁ সামনে আসেন, চেহারা খোলেন, সম্পূর্ণ হারাম। এগুলো হলো ওই যে ভুয়া কবিরাজ। এগুলো কি কবিরাজ? ভুয়া কবিরাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বিধায় আপনার প্রশ্নের উত্তর হলো না যেতে পারলেই ভালো, একান্ত গেলে পর্দার সাথে খুব সতর্কতার সাথে যাবেন। শেষ। না সেলুনে যাওয়া এটা বুঝছি, হ্যাঁ সেলুনে ওখানে যেহেতু দাড়ি সেভ করা হয়, বিদে সেলুনে যেতে পারবো না এমন কোনো কথা না। কেননা লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের গুনাহ আরেকজনের কাঁধে কি কখনোই কেউ বহন করবে না। যারা সেভ করে তার গুনাহ সে নিয়ে চলে গেল। এখন আমি সেভ করি না, আমি চুল কাটতে যাচ্ছি, এটা নিষেধ না, এতে সময়। বাজারের মধ্যে গুনাহও হয়
আবার কি বেচা কেনা হয়। এখন তাই বলে কি আমার বাজারে যাওয়া নিষেধ তো না, যেতে হবে প্রয়োজন অনুযায়ী। তা সেলুনে হলো ওই বাজারের মতো, সেলুনে যাবেন আপনার প্রয়োজন আপনি সেরে চলে আসবেন। সেখানে গিয়ে সিনেমা দেখা, সেখানে গিয়ে দাড়ি সেভ করা, যারা এগুলো করবে তাদের গুনাহ তাদের জন্য, হ্যাঁ, আমাদের জন্য না। যারা গুনাহ করে না তাদের জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। ভূমিকম্পের যে পূর্বাভাস দিচ্ছে বিজ্ঞান, এতে তো আসলে বাঁচার উপায় নেই। সব কিছুর মালিক তো কে? আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণকারী, তিনি আমাদেরকে আমাদের হায়াত লিখে রেখেছেন। চেষ্টা করলে আমরা আসলে পারবো না, আমরা নিরুপায়, আমরা দুর্বল, অসহায়। আমরা আল্লাহ তাআলার কাছে একেবারেই নত জানু, অসহায়। যতই আমরা বড় লোকই দেখাই, যতই ফুডানি দেখে, যত শক্তি দেখাই, আমরা আসলে আল্লাহ তাআলার কাছে মানুষ, আমরা আসলে অসহায়। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, আমরা দুর্বল বান্দা। আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আখিরাতের জন্য খায়রের ফয়সালা করেন, আখিরাতের জন্য আমাদের কিছু করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين. রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, তাফসীরের পরে দরুদ ও সালামের পরে আপনার আলিশান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা মনে করি আমরা বোনাস হায়াত পেয়েছি মাওলা। ইয়া আল্লাহ, আপনি কালকে যেভাবে ইয়া আল্লাহ আপনি আমাদের ওপর যে পরীক্ষা দিয়েছিলেন মাওলা, ইয়া আল্লাহ আজকে হয়তো আমরা এখানে বসতে পারতাম না মাওলা, আপনি আমাদেরকে বোনাস দান করেছেন। ইয়া আল্লাহ, আমরা বড় অসহায় মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আমরা অসহায়, আমাদেরকে মাফ করে দেন মাওলা। আমাদের কোনো সহায় নেই, কোনো সম্বল নেই, কোনো আমল নেই, কোনো নেক আমল নেই মাওলা, মাফ করে দেন। আমাদেরকে গুনাহ বর্জন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, কবরে আপনি আমাদের সহায়তা করিয়েন। ইয়া আল্লাহ, কবরে মুনকার নাকির সওয়াল জবাবকে সহজ করেন। রব্বিগফির লি ইয়াউমাদ্দিন, রব্বিগফির লানা ইয়াউমাদ্দিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আখিরাতের জন্য আমাদেরকে ইয়া আল্লাহ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকাত সব আমলগুলো আমাদেরকে আপনি কামা হক্কুহু আদায় করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তানদেরকেও আপনি এই সকল নিয়ামত দান করেন রব্বুল আলামিন। সকলকে হেদায়েতের উপর রাখেন। আমাদেরকে ইয়া আল্লাহ দায়ুস হওয়া থেকে হেফাজত করেন, আমাদেরকে বদ্দিন হওয়া থেকে হেফাজত করেন, আমাদেরকে আপনার দিনদার পরহেজগার বানিয়ে দেন। স্ত্রী সন্তানদেরকে হেদায়েতের উপর রাখেন। ইয়া আল্লাহ, আমাদের অভিভাবকত্ব পালন করতে কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেন মাওলা। মাওলা, আমরা তখন বুঝি নাই, এখন বুঝে এসেছে মাওলা, আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, গুনাহ থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, তাফসীরের মজলিসে যেন নিয়মিত বসতে থাকি, এই ওসিলা হলে আপনি আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, ভূমিকম্পের ইয়া আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, দুর্যোগ থেকে হেফাজত করেন, সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করেন, দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ঢাকা শহর সহ বাংলাদেশ সহ ওলামায়ে কেরামের দেশ, এমন কোনো এলাকা নাই যেখানে হাফেজে কোরআন ও ওলামায়ে দ্বীন নেই, এমন কোনো শহর নাই যেখানে শত শত আলেম নেই মাওলা, কোরআনের পাখি নেই। ইয়া আল্লাহ, এই সকল এলাকাকে আপনি হেফাজত করেন।
ইয়া আল্লাহ এই সকল এলাকাগুলোকে হেফাজত করেন। সমস্ত এলাকায় আপনার সিজদা হয়, আপনার দিনদার বান্দারা সিজদা করেন, নফল পড়েন, ফরজ আদায় করেন, ইবাদত করেন। এই ইবাদত পুরা বাংলাদেশ একটি মসজিদ। ইয়া আল্লাহ এই মসজিদকে আপনি হেফাজত করেন, বাংলাদেশকে আপনি হেফাজত করেন, সকল প্রকারের দুর্যোগ থেকে হেফাজত করেন। মাওলা আপনার কাছে যা চাইলাম দান করেন, যা চাইনি অথচ আমাদের জন্য দরকার তাও আপনি দান করেন। মাওলা আখিরাতে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না। ইয়া আল্লাহ ইয়া সাত্তারুল উয়ুব, ইয়া সাত্তারুল উয়ুব রব্বুল আলামিন, আপনি দুনিয়াতে যেরকম আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছিলেন মাওলা, আখিরাতেও ইয়া আল্লাহ মানুষের সামনে আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না, সেখানেও আপনি আমাদের গুনাহগুলো লুকিয়ে রাখিয়েন মাওলা। ইয়া আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।